আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা জেনে নাও জ্ঞানীদের নিকট যদি দ্বীনের জ্ঞান না জানো। ব্রাদারান ইসলাম, দ্বীনের জ্ঞানের মধ্যে কিছু জ্ঞান বা কিছু মসলা এমন রয়েছে যেটা একটু সহজ হয়, আবার কিছু মসলা এমন রয়েছে যেটা খুবই জটিল হয়। তাই যেমন মসলা তেমন আলেমের নিকটে পৌঁছে আমাদেরকে জানা উচিত। মসলা যদি সহজ হয় তাহলে সাধারণ আলেমের কাছে উপস্থিত হয়ে সেটা জানা যায়, কিন্তু মসলা যদি জটিল হয় তবে উচ্চ স্তরের উলামায়ে কেরামের দরবারে উপস্থিত হয়ে সে মসলাটাকে জানা উচিত বা সেই মসলার সমাধান করা উচিত। বুজুর্গানে দ্বীন বলেন, উলামায়ে কেরামদের মধ্যে তিনটি স্তর বিশেষভাবে রয়েছে। প্রথম স্তর বক্তাদের, দ্বিতীয় স্তর শিক্ষকগণের, তৃতীয় স্তর লেখকগণ অর্থাৎ গ্রহণযোগ্য পুস্তক যিনারা লিখেন। এই তিনটি স্তরের মধ্যে প্রথম স্তর বক্তা হওয়াটা এই তিনটি স্তরের মধ্যে সবচাইতে সহজ। বক্তার চাইতে কঠিন শিক্ষক হওয়া, আবার শিক্ষকের চাইতেও কঠিন একজন লেখক হওয়া অর্থাৎ গ্রহণযোগ্য বই এর লেখক হওয়া। তাই কোনো জটিল মসলা যদি হয় তাহলে শুধুমাত্র ভাইরাল বক্তাদের কথা শুনেই আমাদেরকে জটিল মসলাকে সমাধান করে নেওয়া উচিত হবে না। জটিলতম মসলাকে আমাদেরকে শিক্ষকগণের দরবারে উপস্থিত হয়ে জানতে হবে, অথবা যিনারা বড় বড় ইসলামিক গ্রহণযোগ্য পুস্তকের লেখক তেনাদের দরবারে উপস্থিত হয়ে আমাদেরকে জটিল মসলাগুলি জানতে হবে। কিছুদিন পূর্বে জুমার নামাজের পর জোহরের নামাজকে জামাতের সহিত পড়ার বিষয়ে আলোচনা করেছিলাম। আমি বলেছিলাম, ভারতের অধিকাংশ গ্রাম দেহাত বর্তমানে শহরের সংজ্ঞাতে চলে আসে, অর্থাৎ ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি এর সংজ্ঞা অনুযায়ী সে সমস্ত জায়গা শহর সাব্যস্ত হয়। তাই এই সমস্ত জায়গাতে জুমার নামাজ পড়ার পর জোহরের নামাজকে জামাতের সহিত পড়তে হবে না। রেফারেন্স দিয়েছিলাম ফাতাওয়া রিজভিয়া থেকে, এবং দুইজন মুফতি সাহেবের বিশেষভাবে নাম উল্লেখ করেছিলাম যে এই মশলার সঠিক সমাধান পাওয়ার জন্য আপনারা মুফতি নিজামুদ্দিন সাহেব অথবা মুফতি মতিউর রহমান সাহেবের দরবারে উপস্থিত যদি হন তাহলে সঠিক সমাধান পাবেন। হুজুর শেখুল ইসলাম মাদানী মিয়া সাহেব, তিনি তো আরো বড় উচ্চ স্তরের আলেম, তিনাকে হয়তো আমাদের বাংলাতে উপস্থিত করা সম্ভব হবে না, যেহেতু তিনার বয়স সবার চাইতে বেশি এবং এখন বাড়িতেই তিনি থাকেন। অনেকজন আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে মুফতি নিজামুদ্দিন সাহেবের কি কোনো লিখনী আপনার কাছে আছে, যার মধ্যে মুফতি নিজামুদ্দিন স্পষ্ট লিখেছেন যে বর্তমান যুগের গ্রামাঞ্চলে জুমার নামাজের পর জামাতের সহিত জোহরের নামাজ পড়া হবে না। তখন আমার কাছে মুফতি নিজামুদ্দিন সাহেবের কোনো লেখনী ছিল না। খুঁজার খুব চেষ্টা করেছিলাম, পেয়েছিলাম না। তবে তিনার কিছু বিখ্যাত ছাত্র বড় বড় আলেম রয়েছেন, তিনাদের মুখে আমি শুনেছিলাম, তিনারা বলেছিলেন যে মুফতি নিজামুদ্দিন সাহেবও বর্তমান যুগে ভারতের অধিকাংশ গ্রামাঞ্চলে জোহরের নামাজকে অর্থাৎ জুমার নামাজের পরে জোহরের নামাজকে জামাতের সহিত পড়ার আদেশ দেন না। তো এটি তো কারো মুখ থেকে শোনার পরে আমি কাউকে বলতাম তো হয়তো আমার এই রেফারেন্সটা মজবুত হতো না, কিন্তু আল্লাহর দয়া আজ আমি স্বয়ং মুফতি নিজামুদ্দিন সাহেবের পূর্ণ একটি বয়ান পেলাম, যে বয়ানের মধ্যে মুফতি নিজামুদ্দিন সাহেব এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং বলেছেন যে জোহরের নামাজ, জুমার দিনে জোহরের নামাজ, এই নামাজটি শুধুমাত্র উলামায়ে কেরাম একা একা পড়বেন, জামাতের সহিত নয়। পাবলিককে এই নামাজের আদেশ দেওয়া হবে না। একাকি পড়াবার কথা দূরে থাকলো, তাদেরকে একাকি পড়াবার
ও আদেশ দেওয়া হবে না। মুফতি নিজামুদ্দিন সাহেব এই কথাটি ফাতাওয়া রিজভিয়া থেকে সাব্যস্ত করে বলেছেন এই ভিডিওর মধ্যে। ভিডিওটি ইনশাআল্লাহুল আজিজ অতি শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।